সকল মূর্তি স্রষ্টার। মূর্তির বাচ্চা মূর্তি হইয়া করছো বড়াই সবে, মূর্তির নাই কোনো ক্ষমতা, পূজা করো কেনে? কে বা তুমি বলতে পারো কিসে তোমরা গড়া? কেমনে করো চলাফেরা, কেমনে বলো কথা? স্রষ্টার সকল সৃষ্টি হয় এক একটা মূর্তি, সেই মূর্তিতে থেকে স্রষ্টা কর্ম করছেন সবই। সকল সৃষ্টির মধ্যে বাইরে একই স্রষ্টা থাকে, স্রষ্টা বিনা সৃষ্টি সকল অচল হয়ে রহে। সৃষ্টির পূর্বে স্রষ্টা থাকেন আকার শূন্য হইয়া, নিজ মূর্তি করে ধারণ সাকার হওয়ার তরে। সৃষ্টি কিংবা জন্ম বলে সাকার হইলে পরে, প্রলয় কিংবা মৃত্যু বলে আকার শূন্য হইলে। স্রষ্টার সৃষ্টি হয় প্রকৃতি দেহ বলছো যাকে, সেই দেহ একটা নয়, দেহ কিন্তু দুইটে। একটা হইল স্থূল দেহ, অন্যটি হইল সূক্ষ্ম। স্থূলের মধ্যে সূক্ষ্ম থাকে, আত্মা সূক্ষ্মের মধ্যে। মরার পরে যে দেহটা থাকে পৃথিবীতে পড়ে, সেই দেহটাকে স্থূল বলে যাহা দেখো চোখে। আত্মা সহ সূক্ষ্ম দেহ গমন করে পিতৃলোকে, সেখান থেকে স্বর্গ নরক পাপ পুণ্যে ঘোরে। পাপ পুণ্য হইলে ক্ষয় আসে পৃথিবীতে ফিরে, স্থূল দেহ করে ধারণ পুনরায় স্রষ্টাকে পেতে। স্রষ্টা হইল সবার আত্মা, সৃষ্টি সবার দেহ। আত্মা তাই নহে ভিন্ন, তিনি এক অদ্বিতীয়। আত্মা হইল জীব আত্মা, তিনি পরম আত্মা। দেহ গুণে পরম আত্মা, আত্মা ও জীব আত্মা। সকল সৃষ্টির মধ্যে বাইরে সেই পরম আত্মা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপ্ত সেই পরম আত্মা। পরম ছেড়ে আত্মা রূপে থাকে প্রতি ব্রহ্মাণ্ডে, প্রতি গ্রহে থাকেন তিনি জীব আত্মা রূপে। জীব আত্মা আত্মা ছেড়ে দেহের দাবি করে, সৃষ্টি হয়েও কর্তা সাজে আমি আমার বলে। সৃষ্টি হইল ভিন্ন ভিন্ন রূপ আকৃতি অনেক, জীব আত্মা তাই তো সৃষ্টিকে ভিন্ন ভিন্ন ভাবে। হয়েছি আমি যাইব মারা, সৃষ্টির চিন্তা বটে। আমার দেহটা অসার দেহ, স্রষ্টার চিন্তা বটে। জীব আত্মার সাধন ভজক আত্মা হওয়ার তরে, দেহ চাইরা আত্মা গেলে সিদ্ধি লাভ ঘটে। জীব আত্মার জীব গেলে থাকে শুদ্ধ আত্মা, আত্মা দেখে সবই এক লীন হয় পরম আত্মাতে। ভেদ জ্ঞানেতে বন্দি তাই অভেদ জ্ঞানে মুক্তি, অহংজ্ঞানে ভেদের সৃষ্টি কৃষ্ণের লীলা সবই। কৃষ্ণ প্রেমে অঙ্কার যাবে, কৃষ্ণ প্রেমে মুক্তি। কৃষ্ণ বিনা নাই তো গতি, বুঝলে জগৎবাসী। থাকলে দেহতে বারে বারে জন্ম মৃত্যু হইবে, দেহ ছেড়ে আত্মা গেলে তবেই মুক্তি পাবে। দেহ ছেড়া আত্মা হইতে কৃষ্ণ কৃপা লাগে, কৃষ্ণ কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে। গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাইবে। কৃষ্ণর জ্ঞানে কৃষ্ণ হবে, সবাই কৃষ্ণতেই রইবে।